ঢাকা প্রতিনিয়ত বদলে যাওয়া শহর। সময়ের সঙ্গে সঙ্গে বদলায় সবকিছু। আর এই বদলানো সময়ে আমাদের প্রতিনিয়ত থাকতে হয় খবরের সঙ্গে, মানুষের সঙ্গে। জানাতে হয় সত্য, কারণ সত্য সব সময়। ঢাকা জার্নাল এটা কেবল একটি সংবাদ পোর্টাল নয়, এটি কথা বলে সাধারণ মানুষের হয়ে, কাহিনী বলে মানুষের, স্বপ্ন দেখে নতুন বাংলাদেশের। স্বাগত ঢাকা জার্নালে। 9 ডিসেম্বর 2024 আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ঢাকা জার্নাল। একটি স্বপ্ন আর দায়িত্ব নিয়ে পথ চলা শুরুর দিনের আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা এসেছিল, গণমানুষের কথা বলবে নতুন দৃষ্টিকোণ থেকে, সত্য, নির্ভরযোগ্য এবং ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা করবে ঢাকা জার্নাল। ঢাকা জার্নালের প্রথম বার্ষিকী উপলক্ষে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সময় উপযোগী সংবাদ পরিবেশনের যে অঙ্গীকার নিয়ে ঢাকা জার্নালের যাত্রা শুরু হয়েছিল, তা একটি সুদীর্ঘ পথ রূপ নিয়েছে, যেখানে আস্থা, দায়িত্ববোধ ও জনমুখী সাংবাদিকতা আপনাদের শক্তি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের ব্যস্ততায় ও পাঠকের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার যে নিষ্ঠা আপনাদের টিম দেখিয়েছে, তা সত্যি অনুকরণীয়। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘরে বাইরে থাকা পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ সরবরাহে ঢাকা জার্নালের ভূমিকা প্রশংসাযোগ্য। এই বিশেষ দিনে ঢাকা জার্নালের পুরো সম্পাদকীয় টিম, রিপোর্টার্স, ফটোগ্রাফার, টেকনিক্যাল টিম সহ সংশ্লিষ্ট সবার প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা। আশা করি আগামী দিনগুলোতেও ঢাকা জার্নাল আরও নতুন সাফল্য অর্জন করবেন, আরও শক্তিশালী হয়ে উঠবে তথ্যের বিশ্বস্ত বাহক হিসাবে, এবং গণমানুষের কথা তুলে ধরবেন সাহসিকতা ও নিষ্ঠার সাথে। ঢাকা জার্নালের পথ চলা হোক আরও গতিময়, আরও গৌরবের। শুভ প্রতিষ্ঠাবার্ষিকী। রাজনীতি, অর্থনীতি, অপরাধ, বিনোদন, খেলা, স্বাস্থ্য, জীবনযাপন, প্রতিটি বিভাগে খবর, প্রতিবেদন, বিশ্লেষণ তুলে ধরে ঢাকা জার্নাল। প্রতিদিন দেশের প্রত্যন্ত থেকে শুরু করে রাজধানীর ব্যস্ত রাস্তায় খবর সংগ্রহ, বিশ্লেষণ, সংবাদ পরিবেশন করে ঢাকা জার্নাল চেষ্টা করে সত্য তুলে ধরতে। চুলচেরা বিশ্লেষণ, তাদের ভাবনা আমরা আজকে চেষ্টা করেছি ঢাকা জার্নালের এই আয়োজনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার জন্য। ঢাকা জার্নালের 1 বছর পূর্তি উপলক্ষে আমি শুভেচ্ছা জানাই প্রথমেই আমাদের পাঠক, দর্শক, শ্রোতা সবাইকে। আমাদের ওয়েব পেজ, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব পেজে যারা নিয়মিত নজর রাখেন তারা দেখেছেন যে আমাদের অঙ্গীকার সত্য। সবসময় সত্যের প্রতি আমাদের অঙ্গীকার আছে এবং আগামী দিনগুলোতেও থাকবে। এই 1 বছর খুব বেশি সময় নয়, কিন্তু আমরা মনে করি 1 বছর কম সময়ও নয়। এই একটা বছর বাংলাদেশের রাজনীতি, অর্থনীতিতে বড় ধরনের টালমাটালের একটা সময় গেছে। বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, মুক্ত চিন্তার বাংলাদেশ হিসেবে দেখবে বলে। ঢাকা জার্নাল সেই প্রচেষ্টায় পথ চলা শুরু করেছে এবং গত বছর 9 ডিসেম্বর আমরা যাত্রা শুরুর পর থেকে আজ পর্যন্ত আমাদের প্রতিটা স্তরে আমরা চেষ্টা করেছি শুদ্ধ সাংবাদিকতা করতে, সত্য মানুষের সামনে তুলে ধরতে, একেবারে বস্তুনিষ্ঠ বিশ্লেষণ মানুষের সামনে নিয়ে আসতে। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, অপরাধ জগৎ, বিনোদন, খেলাধুলা, গ্রামগঞ্জের খবর এবং আন্তর্জাতিক প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের প্রচেষ্টা ছিল আমরা যেন সত্যের বাইরে না যাই এবং যতটুকু নির্ভেজাল, নির্মোহ সত্য তুলে ধরার জন্য। এবং ঢাকা জার্নাল বিশ্বাস করে মানুষের স্বাধীনতায়। মানুষ বলবে, মানুষ তার কথা ব্যক্ত করবে, মানুষের চিন্তা প্রকাশিত হবে, এবং এই যে বিজ্ঞানের আলোয় আলোকিত হওয়া মানুষ সমাজ, সেটাকেই আমরা বড় হিসেবে
দেখার চেষ্টা করেছি। এই এক বছরে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের উদ্যোক্তাদের প্রতি, যারা এই পোর্টালটাকে সবসময় সহযোগিতা করে আসছেন, এবং তাদের সমর্থন ছাড়া আজকে আসলে এই জায়গায় আসা সম্ভব হতো না। সমর্থন জানিয়েছে আমাদের পাঠকরা, দর্শকরা, শ্রোতারা, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। আমাদের যে কর্মী বাহিনী আছে, খুব স্বল্প সংখ্যক কর্মী বাহিনী নিয়ে আজকে আমরা ডিজিটাল দুনিয়ায়, আমি বলবো, একটি উচ্চারিত নাম ঢাকা জার্নাল। এবং একই সাথে সাংবাদিকতা জগতে যে নতুনত্বের চেষ্টা, সেটিও আমাদের মধ্যে অব্যাহত আছে। একটি বিষয় খুব পরিষ্কার করে বলি, ডিজিটাল দুনিয়ায় আমাদের বিচরণ থাকলেও আমাদের প্রচেষ্টা কখনোই ছিল না যে আমরা ভাইরাল হব। আমাদের চেষ্টা ছিল যে আমরা সঠিক বিষয়, সঠিক তথ্য বিশ্লেষণ মানুষের সামনে নিয়ে আসব, এবং সেই প্রচেষ্টা আগামী দিনে অব্যাহত থাকবে। আমি এই মুহূর্তে স্মরণ করতে চাই বাংলাদেশের সাংবাদিকতার পূর্বসূরিদেরকে, যারা আমাদেরকে শিখিয়েছেন যে সর্বচিন্তায় মানুষ সবসময়, মানুষকে চিন্তা করা, মানুষের ভাবনা, সব কিছু আমরা আমাদের পোর্টালে নিয়ে আসার চেষ্টা করেছি। এই এক বছরে আমরা কতটুকু সফল হয়েছি সেই ভার আপনাদের উপরে। নিশ্চয়ই আমরা অনেক কিছু করেছি, কিন্তু আমরা অনেক কিছু করতে পারিনি। আগামী দিনগুলোতে, অনাগত দিনগুলোতে আমরা আরও বেশি দূরে এগোতে চাই, আরও বেশি করে মানুষের জন্য তথ্য এবং বিশ্লেষণ নিয়ে আসতে চাই। বাংলাদেশকে আগামীতে আমরা যে জায়গাটায় দেখতে চাই, একটি উদার ও সাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, সেই জায়গায় ঢাকা জার্নালও তার সাথী হবে, এবং কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণে তার ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত রাখবে। আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা জার্নাল বিশ্বাস করে আধুনিক মাধ্যম ও প্রযুক্তির শক্তিতে। নিজস্ব স্টুডিও, নতুন নতুন যন্ত্রপাতি, যা নিশ্চিত করে সংবাদ শুধু সময় উপযোগী হয় না, নির্ভুলও হয়। ক্লাস 3-4 এর 100 বাচ্চা মারা গেছে। এখন এই বাচ্চাদের দায়ভার কে নেবে আমাদের? কিন্তু আমরা দাঁত দেখছি বলার বাইরে। আমরা বাসায় যাইতে পারি না। ছেলেরা খাইব কিভাবে, কি করব আমি কইতে পারি না। সংবাদ আর এখন শুধু প্রিন্ট বা ওয়েবেই সীমাবদ্ধ নয়। ফেসবুক, সোশ্যাল মিডিয়া, যেখানে খবর হয় প্রতিদিনের অংশ, যেখানে মানুষ জানতে চায়, শেয়ার করে, আলোচনা করে। ঢাকা জার্নাল সামাজিক মাধ্যমেও পাঠকরা সরাসরি প্রতিক্রিয়া জানায়, শেয়ার করে, মতামত দেন। এভাবেই ঢাকা জার্নাল হয়ে ওঠে সমাজের প্রতিচ্ছবি। ঢাকা জার্নাল অনলাইন পোর্টাল, কিন্তু কাজ, দায়বদ্ধতা, প্রচেষ্টা সবকিছুই যেন বড়। শত শত খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, প্রথম দিন থেকে আজ পরিবর্তন এসেছে, বেড়েছে দায়িত্ব এবং বেড়েছে পাঠকের আস্থাও। মুরব্বি ঢাকা জার্নালের যাত্রা আসলে নতুন শুরু। ভবিষ্যতে আমরা যেতে চাই আরো গভীর সাংবাদিকতায়, আরো নতুন আয়োজনে, আরো বেশি বিশ্বাসযোগ্যতায়। সংবাদ কেবল জানার জন্য নয়, সেটিকে অনুভবও করাতে চাই পাঠক দর্শককে, এবং সেই যাত্রায় আমরা চাই পাঠক দর্শকের আস্থা। তারা সাথে থাকলে পথ চলা হবে সুন্দর। একটা বছর, এক অনলাইন নিউজ পোর্টালের যাত্রা। প্রতিশ্রুতি আমাদের সত্য সাংবাদিকতার, সৎ সাংবাদিকতার, মানবিক সাংবাদিকতার। ঢাকা জার্নাল আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। জানি পথ সব সময় অনিশ্চিত, কিন্তু সেই পথে আপনাদের নিয়েই বিশ্বাসের আলো জ্বালিয়ে রাখতে চাই, সত্যকে তুলে ধরতে চাই সব সময়।